প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার ফিরে এলাম অনলাইন ক্লাসে। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে সমাজ কাঠামোর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা বিষয়গুলো ভালোভাবে বাড়িতে অনুধাবন করেছো, অধ্যয়ন করেছো। যাই হোক, আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সামাজিক স্তরবিন্যাসের ধারণা। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে সমাজবিজ্ঞানীদের বিভিন্ন অভিমত। সর্বোপরি সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যসমূহ। তাহলে চলো বন্ধুরা, আজকের অনলাইন পাঠদান শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনার শুরুতেই রয়েছে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন মল্লিক, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, আতহার উদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল। এ পর্যায়ে রয়েছে পাঠ পরিচিতি। বিষয় সমাজবিজ্ঞান, শ্রেণী একাদশ ও দ্বাদশ, পত্র প্রথম, অধ্যায় চতুর্থ। অধ্যায়ের নাম সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয়, বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি। আজকের পাঠ সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয়, বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি, শিখনফল। উক্ত অধ্যায়ের পাঠ শেষে তোমরা 1. সামাজিক স্তরবিন্যাসের ধারণা, 2. সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের অভিমত ও 3. সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যসমূহ জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আলোচনা করা যাক আজকের বিষয়। প্রথমেই আলোচনা করছি সামাজিক স্তরবিন্যাসের ধারণা। সামাজিক স্তরবিন্যাস একটি গুরুত্বপূর্ণ সামাজিক বা সমাজতাত্ত্বিক প্রত্যয়। সামাজিক স্তরবিন্যাস বলতে বোঝায় কোনো সমাজকে এক বা একাধিক বিষয়ের মান বা নীতির ভিত্তিতে কর্মচ্ছভাবে বিভিন্ন স্তরে বিভক্ত করা। স্তরগুলো ঊর্ধ্বতন এবং অধস্তন অবস্থানের ভিত্তিতে ভাগ করা হয়। সাধারণত একটি সমাজকে উৎপাদন উপায়ে মালিকানা, অমালিকানা, মর্যাদা এবং ক্ষমতার অসম বণ্টনের ভিত্তিতে কর্মচ্ছভাবে বিন্যস্ত একাধিক স্তরে ভাগ করা হয়। যেমন বয়স, পেশা, আয়, শিক্ষা, মর্যাদা, সম্পত্তি প্রভৃতি। ব্যুৎপত্তি
ভূতত্ত্বে ব্যবহৃত স্ট্রাটা প্রত্যয়টি, যা মাটি ও শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হতো। তাই ক্রমে সমাজের উঁচু নিচু বিভিন্ন শ্রেণী বা মর্যাদার মানুষকে বোঝাতে সমাজবিজ্ঞানী কর্তৃক গৃহীত হয়েছে। সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দিতে গিয়ে সরকিন তাঁর কনটেম্পোরারি সোশিওলজিক্যাল থিওরিজ গ্রন্থে বলেন, উঁচু নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান ভিন্নতাই সামাজিক স্তরবিন্যাস। আরেকজন সমাজবিজ্ঞানী অগবার্ন অ্যান্ড নিমকভ তাঁদের সোশিওলজি নামক গ্রন্থে বলেন, সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি এবং গোষ্ঠীকে স্থায়ীভাবে উঁচু নিচু মর্যাদায় ক্রমানুসারে সাজানো যায়। সমাজবিজ্ঞানী মেরিল তাঁর সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে বলেন, সমাজে যা কিছু ভালো সুযোগ সুবিধা ক্ষমতা ইত্যাদি কতিপয় গোষ্ঠী যদি অন্যদের তুলনায় বেশি মাত্রায় ভোগ করে তবে তাই সামাজিক স্তরবিন্যাস। সমাজবিজ্ঞানী জিসবার্টের মতে সামাজিক স্তরবিন্যাস হল প্রাধান্য ও বশ্যতার সূত্রে পরস্পর সম্পর্কিত একটি স্থায়ী গোষ্ঠী। টিবি মেয়রের মতে সামাজিক স্তরবিন্যাস হল পরস্পরকে বা পরস্পর সম্পর্কের বিষয় নিয়ে সামাজিক স্তরবিন্যাসের আলোচনা করেছেন। বস্তুত সামাজিক স্তরবিন্যাস একটি ঐতিহাসিক সত্য। পেশাগত ভিন্নতা, মর্যাদার প্রভেদ এবং অর্থনৈতিক অবস্থার তারতম্য সামাজিক স্তর বিভক্তির মূল কারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে রয়েছে সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন। সামাজিক স্তরবিন্যাসের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। 1. সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস হল মানবিক সম্পর্কের স্তরবিন্যাস। এই স্তরবিন্যাস সামাজিক মান ও নীতির নিয়ামক। 2. সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন। সর্বযুগে
সর্বকালে সার্বজনীন সামাজিক কাঠামোরই স্বাভাবিক রূপ হচ্ছে সমাজের স্তরবিন্যাস। 3. সামাজিক স্তরবিন্যাসের প্রকৃতি অভিন্ন নয়। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য সকল সমাজে এক নয়, কারণ বিভিন্ন সমাজে বিভিন্ন শ্রেণী বা স্তরের উৎপত্তি ভিন্ন ভিন্ন কারণে হয়েছে। 4. সামাজিক স্তরবিন্যাস সামাজিক মিথস্ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। 5. সামাজিক স্তরবিন্যাস মর্যাদার ভিত্তিতে বিভক্তিকরণ। 6. সর্বব্যাপিতা সামাজিক স্তরবিন্যাসের অন্যতম বৈশিষ্ট্য। 7. সামাজিক স্তরবিন্যাস একটি সুপ্রাচীন ব্যবস্থা। অতএব বলা যায় যে সামাজিক স্তরবিন্যাসের সঙ্গে সামাজিক মর্যাদা ও সামাজিক ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এতক্ষণ আমি তোমাদেরকে সামাজিক স্তরবিন্যাসের ধারণা, সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানীদের অভিমত, সর্বোপরি সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যসমূহ আমি তোমাদেরকে আলোচনা করেছি। তোমরা এরপরে বাড়ির কাজ হিসেবে সমাজ কাঠামো ও সামাজিক স্তরবিন্যাসের পারস্পরিক সম্পর্ক, এই বিষয়টি তোমরা বাড়ির কাজ হিসেবে অধ্যয়ন করবে। আমি পরবর্তী ক্লাসে আমি বিষয়টি ভালোভাবে পাঠদান করব। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং এই মহামারী করোনায় তোমরা অধিকতর সতর্কতা অবলম্বন করে তোমরা চলাফেরা করবে, এই আশাবাদ আমি ব্যক্ত রাখছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।